দেখাবো সিংহনিয়াম প্ল্যান্ট স্ট্যান্ড কিভাবে আপনি তৈরি করবেন এবং বাড়িতে কিভাবে আপনি রাখবেন। তো সেটা করতে গেলে ফার্স্ট টাইম দেখুন কিছু নারকলের ছোবড়া নিয়েছি। দেখুন নারকলের ছোবড়া দেখেছেন, নারকলের ছোবড়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি নারকলের। আর একটা দেখুন প্লেন প্লাস্টিকের যে পাইপ, মোটা একটা প্লাস্টিকের পাইপ নিয়েছি। তো এবারে এখন কাজ করতে কি করতে হবে দেখুন, এই যে প্লাস্টিকটাতে প্রথমে ফার্স্ট টাইম কী করব, আমি একটুখানি দড়ি দিয়ে গাছটা একটুখানি গোড়াটা একটুখানি বেঁধে নিলাম একটুখানি। দেখুন, কারণ এইভাবে যদি স্ট্যান্ডগুলো তৈরি করা যায় এবং ঘরে রাখা যায়, ঘরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে এবং দেখতেও সুন্দর হবে। তো এইরকম পাইপ দড়িটা নিলাম। তো এইগুলোকে দেখুন, এইগুলো যেটা রয়েছে নারকেল ছোবড়াগুলোকে আমি লম্বাভাবে কিন্তু সাজিয়ে রেখে দিলাম আগে। রাখার পর এই স্ট্যান্ডটাকে দেখুন এর ওপরে পুরো রেখে দিলাম স্ট্যান্ডটাকে। যেহেতু নিচেটা একটুখানি মাটির সঙ্গে ঢুকে থাকবে, সেই জন্য কিন্তু স্ট্যান্ডের একটু ওপর থেকে আমি ছোবড়াগুলোকে কিন্তু আমি রাখলাম। রাখার পর দেখুন এটাকে ভালো করে আমি কিন্তু দেখুন একটু করে পেঁচিয়ে দিচ্ছি, একটুখানি ভালো করে একটুখানি মুড়ে দিলাম একটুখানি। দেখুন মোড়াটা আমার এখানে হয়ে গেল। হওয়ার পর এই যে একটুখানি সুতলি দড়ি নিয়েছিলাম, দেখুন সুতলি দড়িটা গোড়াটায় কী করছে একটুখানি বেঁধে দিয়েছিলাম। বাঁধার পর একটুখানি ভালো করে এটাকে জড়িয়ে সুন্দর করে কিন্তু দেখুন জড়িয়ে নিচ্ছি। দেখুন দেখুন ভালো করে একটু জড়িয়ে, যাতে ছোবড়াগুলো যাতে খুলে পড়ে যাতে না যায়, সেই জন্য কিন্তু দেখুন একটু করে জড়িয়ে নিয়েছি। দেখুন এটা কিন্তু আমার একটা প্যাঁচ দেওয়া হয়ে গেল এবং এটাকে কিন্তু আমি আর একটাভাবে প্যাঁচ দিয়ে দেবো, যাতে ছোবড়াগুলো একদম পুরো চেপে যাতে পাইপের সঙ্গে বসে থাকে। তাহলে কী হবে, গাছটা যখন রুটটা যখন গাছের এর মধ্যে ধরবে তখন কিন্তু এটা খুলে যাবে না। দেখুন এইটা আমার কিন্তু এখানে কিন্তু দেখুন আমার পরিষ্কারভাবে কিন্তু এটা বাঁধা হয়ে গেল। এটাকে আমি এখানে ভালো করে পেঁচিয়ে কিন্তু বেঁধে দিলাম, যে এখানে বেঁধে দেবো। দেখুন দেখুন এইটা কিন্তু আমাদের নারকেল ছোবড়াটা পাইপের মধ্যে কিন্তু দেখুন আমরা ভালো করে বেঁধে নিলাম। এরপর আমরা কি করেছি দেখুন, একটুখানি বস্তা ছেঁড়া নিয়েছি। দেখুন এই বস্তা ছেঁড়াটা একটুখানি, একটা সুতলি দড়ির যে বস্তাগুলো থাকে ওই বস্তাগুলো এবারে আমরা এখানে ভালো করে কিন্তু পেঁচিয়ে দেবো, যাতে এই স্ট্যান্ডটাও আমার কিন্তু একটুখানি দেখতে সুন্দর হয়। তো সেই হিসাবে দেখুন আমি এখানটাতে একটুখানি বেঁধে নিচ্ছি স্ট্যান্ড দিয়ে। দেখুন এটাকে ভালো করে দেখুন এরকম করে দেখুন পেঁচিয়ে নিচ্ছি এটাকে আগে, যাতে আমার স্ট্যান্ডটাকেও একটুখানি সৌন্দর্য লাগে। দেখুন দেখুন বস্তাটা কিন্তু আমার ভালো করে আমার হয়ে গেল। এরপর আমি কিন্তু এই দড়িটা দিয়ে দেখুন সুতলি যে দড়িটা আমার দেওয়া হয়েছিল ওই দড়িটা দিয়ে কিন্তু টেনে ভালো করে বেঁধে দেবো, যাতে আমার এটা দড়িটা যাতে এই খুলে যাতে না যায় চটটাতে। বাঁধা হয়ে গেল। এটাকে আর একটা করে প্যাঁচ আমি কিন্তু সুন্দর করে দিয়ে দেবো। দেখুন যাতে কোনো রকম বস্তাটা আমার এই নারকলের ছোবড়াটা যাতে খুলে যাতে না যায়। দেখুন এটা আমার দেয়া বাঁধা হয়ে গেল। এবার এর সঙ্গে আমি এখানে টেনে কিন্তু এখান থেকে বেঁধে দিই, যাতে আমার এটা কোনো রকমভাবে খুলে যাতে না যায়। কারণ যেহেতু এটা করছি, এটা পার্মানেন্টভাবে থাকবে, সেহেতু এটাকে সব সময়ের জন্য একটুখানি শক্ত করে বেঁধে রাখতে হবে। কারণ যখন গাছটা আস্তে আস্তে বাড়বে, বড় হবে, তখন কিন্তু এটা যাতে খুলে যাতে না যায়। তা দেখুন আমার স্ট্যান্ডটা কিন্তু দেখুন আমার স্ট্যান্ড কিন্তু রেডি, স্ট্যান্ডটা হয়ে গেছে। এরপর আমার কী করবো দেখুন, এটা আমার স্ট্যান্ডটা রেডি হয়ে গেল। এরপর আমি একটা টব নিয়েছি। দেখুন টব নিয়েছি এবং টবে মাটি আছে। আর যেহেতু দেখুন এটা ইনডোর প্ল্যান্টটা আমরা ঘরের মধ্যে আমরা সাজিয়ে রাখবো, সেই জন্য এতে কিন্তু গোবর সার বা অন্য কিছু সার কিন্তু আমরা বেশি দেব না। কারণ বেশি দেব না এই কারণেই, কারণ সার বেশি দিলে পাতাগুলো কিন্তু বড় বড় হয়ে যাবে, সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না। ওই জন্যে প্লেন গার্ডেন সয়েল নিয়েছি, আর কিচ্ছু এর মধ্যে নিইনি। আর এটা লাগাবার সময় হয়ে গেলে তারপরে মাঝে মাঝে শুধু একটু করে জল দেবো। তো দেখুন এই মাটিটা নিয়েছি, এটা প্লেন গার্ডেন সয়েল আমার নেওয়া আছে। তো এইটাকে আমি এবারে দেখুন এই যে আমার স্ট্যান্ডটা রেডি হয়েছে, তো এইখানটা আমি একদম কিন্তু মাটিতে ভালো করে কিন্তু এটা আমি মাটিতে ঢুকিয়ে দেবো।
শক্ত করে যাতে ধরে যাতে কোনো রকমভাবে যাতে এটা পড়ে যাতে না যায়। দেখুন দেখুন আমার এটা স্ট্যান্ডটা কিন্তু রেডি হয়ে গেল স্ট্যান্ডটা। এরপর আমার কাজ হচ্ছে গাছগুলোকে, সিংহনিয়াম যে গাছগুলো দেখুন আমি আগে থেকে গাছগুলো কিছু এনে রেখেছি গাছ, এই গাছগুলোকে আমি এরপরে এর মধ্যে লাগাবো। দেখুন গাছগুলো এইভাবে লাগালে কি হবে, আমার একটা ডেকোরেশন দেখতেও সুন্দর লাগবে এবং গাছটা আস্তে আস্তে যখন গাছগুলো যখন বড় হবে দেখবেন গাছটা কত সুন্দর দেখতে লাগবে। আমরা এই গাছটা আপনি ঘরেতে, আপনি বারান্দাতে, ব্যালকনিতে যেখানে খুশি আপনি রাখবেন, দেখবেন কত সুন্দর দেখতে লাগবে। এইটা নিয়েছি, এগুলো হচ্ছে ছোটোগুলো আমি নিচে দিয়েছি। আর একটা গাছ দেখুন, যেটা এই গাছটা একটুখানি বড় মতো এটা নেওয়া হয়েছে। এইটা যেহেতু এটা বড় লতার মতো নেওয়া হয়েছে, এটাকে আমি এর মধ্যে কিন্তু পেঁচিয়ে দেবো। দেখুন এই যে গাছটা বসাবার পর আমি কিন্তু এই ডালটা বাড়লাম, তুলে দিলাম, আর এটা একটুখানি বেঁধে দিলাম, কারণ ফার্স্ট টাইম একটুকু যাতে পড়ে যাতে না যায়, যেহেতু এখন রুটটা ধরেনি, সেই হিসাবে আমি কিন্তু প্রতিটা গাছ কিন্তু ডাল এরকমভাবে তুলে তুলে কিন্তু বেঁধে দেবো। দেখুন এরকম করে, কারণ যখন এখানে রুটগুলো বেরোবে নিজের থেকে ধরে নেবে, তখন কিন্তু আর এইটার কিন্তু আর প্রয়োজন কিন্তু আপনার হবে না। দেখুন এখানে হলো, এইখানটাতেও আমি কিন্তু করে দিলাম, বেঁধে দেবো এখানটাতে। আপনি এরম করে রাখতে হবে, আর এরম করে বেঁধে যাতে ডগটা পড়ে না যায়, যাতে একটু আলগা করে একটুখানি বেঁধে দিতে হবে। আচ্ছা, এইবার মেন যে ডগটাকে দেখুন আমি কিন্তু সুন্দর করে এর সঙ্গে আবার একবার কিন্তু জড়িয়ে দেবো। এটা কিন্তু মেন ডগটাকে আমার এখানে জড়ানো এখানে হয়ে গেল। এরপর নিচে আমি ছোট ছোট যে গাছগুলো আছে নিচে, এগুলো কিন্তু আমি পরপর কিন্তু এগুলোকে আমি পুঁততে দেবো। গাছ আমরা কিন্তু দেখতে কিন্তু তত সুন্দর কিন্তু এটা দেখতে লাগবে, যত ঘন করে হবে। আস্তে আস্তে যখন গাছগুলো পুরো ধরে যাবে, পাশ থেকে আরও নতুন নতুন গাছ বেরোবে, তখন কিন্তু এইটা পুরো কিন্তু ভরে যাবে। আবার এখান থেকে লম্বা এগুলো দেখুন লতানোর মতো ছেড়েছে, সেই লতানে দিয়ে পুরো গাছটা দেখবেন পুরো আপনার ঝাড় মতো হয়ে যাবে, তখন কিন্তু এটা আরও কিন্তু আপনার ভালো লাগবে। কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর কিন্তু এটা কিন্তু লাগিয়েছি, আমরা একটুখানি ভালো করে জল, একটু গোড়াতে জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে আপাতত একটুখানি ঠান্ডা জায়গাতে মধ্যে রেখে দেবো মিনিয়ে 7-8 দিন মতো। তারপর যখন এর রুটটা ভালো মতো ধরে যাবে, তখন দেখবেন আস্তে আস্তে এই গাছগুলো ঝাঁকড়া হয়ে গিয়ে পুরো স্ট্যান্ডটাকে আপনার পুরো ভর্তি হয়, তখন কিন্তু এই স্ট্যান্ডটা আপনার আর দেখতে পাওয়া যাবে না। তো এইভাবে যদি স্ট্যান্ড করেন আপনি বাড়িতে, আপনার ডাইনিংয়ে, যে কোনো জায়গাতে আপনি আরামসে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে রাখতে পারবেন, দেখতেও কিন্তু সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটা যখন আস্তে আস্তে সে রুটটা ধরে যাবে, এটা কিন্তু আরও ভালো আপনার কিন্তু লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন একটুখানি, আর যদি ভালো লাগে একটুখানি অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।